চাল কুমড়ের চাকতল ভাজা করলাম। চাল কুমড়ের চাকতল ভাজা করার জন্য আমি কিন্তু একটা কচি চাল কুমড়া নিছি, নিয়ে ওই চাল কুমড়াটা একদম ছুইলা নিছি, ছুইলা পরিষ্কার করে চাল কুমড়াটা ধুয়ে নিছি। আর চাল কুমড়াটা কিন্তু এরকম বাঁকা করে আমি চাঁদের মতো করে কাটে নিছি। চাল কুমড়ের চাকতল ভাজা করার জন্য এরকম বাঁকা করে কেটে নিতে হবে। বাঁকা করে কাইটে তার মাঝখান দিয়ে আমি হালকাভাবে কাইটে নিছি, একদম কাইটে নিছি যাতে ছুটে না যায় সিদ্ধ করার সময়। আমি কড়াইতে জল দিছি, জল দিয়ে পরিমাণ মতো জল দিতে হবে। জল দিয়ে ওই চাল কুমড়ার মধ্যে আমি হলুদ লবণ দিয়ে চাল কুমড়াটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। খুব সিদ্ধ না, এই পরিমাণ মতো সিদ্ধ করতে হবে, ভাব মতো সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নামিয়ে নিছি। যখন আমার চাল কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি কিন্তু আগে সরিষা বাইটে নিয়েছি। সরিষা বাইটে ওই চাল কুমড়ের ভিতরে আমি সরিষা বাটা দিয়েছি। সরিষা বাটার সাথে আমি লবণ দিছি আর দিয়ে দিছি কাঁচা লঙ্কা। এসব কিছু একসাথে দিয়ে কিন্তু সরিষাটা বাইটে নিছি। পরিমাণ মতো সরিষা বাইটে নিছি, নিয়ে চাল কুমড়ের ভিতরে দিয়ে তারপর কিন্তু কড়াইতে তেল দিছি। তেলটা যখন আমার গরম হয়ে গেছে তখন কিন্তু এই চাল কুমড়ের চাকতলগুলো দিয়ে দিছি। দিয়ে এরকম একদম কড়া করে লাল করে ভাইজে নিতে হবে। চাল কুমড়ের চাকতলগুলো ভাইজে নামিয়ে নিতে হবে। আর ভিতরের সরষাটা কিন্তু খুব সুন্দর থাকবে, একদম চাল কুমড়ের সাথে লেগে থাকবে। হ্যাঁ, বের হবে না কিন্তু চাল কুমড়ের ভিতর থেকে। আমার এই চাল কুমড়ের চাকতল ভাজা রেসিপিটা ভালো লেগে থাকে, পেস্টি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক